যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি ভাই মনে করেন? আরে ভাই, কামগুলো তো আপনাদের জন্য কি মনে করেন বলতে হবে তো। সঠিক মনে করেন এই কাজগুলো ঠিক আছে? যদি এই কাজগুলো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে এই যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কি গ্রামের মানুষের পানির চাহিদা এবং সেচের সুবিধা বাস্তবায়িত হবে? তাহলে প্রিয় ভাই বোনেরা, যারা এইসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে।